আর জোরে গক্কা সুবহানাল্লাহ। আমার ভাই সকল, এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাইবা, এই জমিনটা আপনার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে তাই রইবা। তাহলে এখনো কি সুবহানাল্লাহ আসতে বলা যাব নাকি? আমার ভাই সকল, বুজুর্গ সকল, যতক্ষণ সময় মাত্র 9:30 পর্যন্ত বয়ান হবে, আখিরি দুয়া হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা আছে, যতক্ষণ সময় আজকে জান্নাতের বাগান আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, মাদ্রাসার সামনে যে সভা দেওয়া হলো, ওয়াজ মাহফিল দেওয়া হলো, আজকে যদি আপনারা আখেরি শেষ দোয়া নিয়ে বাড়িতে যাইতে পারেন, আমাদের জন্য 5টা বস্তু নসিব হয়ে যাবে। কয়টা? আরে জোরে গপ্প, কয়টা? 1 নাম্বার হলো তোমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহর তরফ থেকেই মাফ করা হবে। জোরে গান সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদের হিংসা দূর করা হবে। 3 নম্বর রূহ সাফ হবে। 4 নম্বর শয়তান নারাজ হবে। দেখছেন মিশিংয়ের সাউন্ড নাই, কে কে করতেছে, পু পু করতেছে মিশিংয়ে। মসজিদের মাইকে বেলা, মসজিদের মাইক সুন্দর আওয়াজ হয়, সাউন্ড হয়। যাই হোক আমার ভাই সকল, বুজুর্গ সকল, কথা হলো 4 নম্বর শয়তান নারাজ হয়ে যাইব গি, 5 নম্বর আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনারা সামান্য সময় যদি বসে যেতে পারেন, তাহলে শয়তানের মুখের মধ্যে জুতার বাড়ি পড়ব নানি। আমরা শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষে? এখন কেউ যদি উঠতে যায় গিয়া একার পক্ষে, জোরা মাতুন নাকি ভয় করেনি? আখির দোয়া নিবার আগে যদি কেউ উঠিয়া যায় একার পক্ষে? শয়তান যার প্রতি রাজি হয়ে গেছে, তার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। যদি আমাদের প্রতি শয়তান যদি নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। কাল কিয়ামতের দিন হাসর ময়দানের একদল উম্মতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো থাকবে, পায়ের মধ্যে জিন্দুর লাগানো থাকবে, কয়রা লাগানো থাকবে, আর ওদেরকে ফেরেশতা সকলে সুসরায়া সুসরায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। সেই দিন আল্লাহর নবী দাঁড়ায়া যাবে, আজ তোমরা দাঁড়ায়া যাও ফেরেশতারা, তোমরা কার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিছ, কার পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিছ? ফেরেশতা সকলে কইবা, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওরা গুনাহগার উম্মত, এরা নামাজ পড়ে নাই, ওয়াজ মাহফিলে যায় নাই, এরা রোজা রাখে নাই, এরা মা বাবারে খানি দেয় নাই, মুরব্বিকে তারা সম্মান করে নাই, বাবা চাচা জেঠারে সম্মান করে নাই, এদের নেকির পাল্লা আজ হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের মধ্যে সিন্দুর কয়রা লাগায়া ওদের কি জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবো, না না, আমার জীবন থাকতে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। সুবহানাল্লাহ কয়, জোরে গান সুবহানাল্লাহ। আমার জীবন থাকতে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। তাহলে সেই নবীর বয়ান হবে এই জায়গার মধ্যে। আজকেও প্যান্ডেল খালি থাকার কথা নেই,
হ্যাঁ, আমার নবী কইবে কিয়ামতের দিন আমার জীবন থাকতে একজন উম্মতকে জাহান্নামে যাইতে দিব না, যতক্ষণ পর্যন্ত একজন উম্মত এই জাহান্নামে থাকবা আমি নবী জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ গান। তাহলে সেই নবীর বয়ান হবে। আজকেও মানুষ বাড়ির মধ্যে লেফের তুলে শুয়ে থাকতে পারে নাকি? পারে নাকি কথা গান? আমার ভাই হকল, আপনাদের বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে এই যে মুরগি থাকে, এক একটা মুরগির সাথে 10টা 12টা করে ছোটো ছোটো বাচ্চা থাকে নানি, থাকে কিনা জুড়ে কোন? 8টা যখন বাচ্চা থাকে, 10টা সরু সরু বাচ্চা থাকে। এইবার সিল যখন আসে, কাউরি যখন আসেন, মুরগি কয় আমার জীবন থাকতে একটা বাচ্চা সিল এবং কাউয়ার হাতে ধরতে দিব না। তদরূপ কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় যাইবা, বাচ্চাওয়ালা মুরগির বতন দাঁড়ায় যাইবা আর কইবা ফেরেশতা গো আমার নবীর জীবনে থাকতে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। ফেরেশতারা কইবা তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। বলে হুজুর আপনি কি জানেন না, এই যে হাফিজি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ জানায়া দিছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা ভারী হয়ে যাইব, গুনার পাল্লা হালকা হবে, তারাই সাফল্য মণ্ডিত হইয়া জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ কোন। وأما من خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যার গুনার পাল্লা ভারী হয়ে যাইব, নেকির পাল্লা হালকা হয়ে যাইব, ওরা ক্ষতিগ্রস্ত হইয়া ভয়ঙ্কর হইয়া ওরা জাহান্নামে দাখিল হয়ে যাইব। জোরে জোরে কক্ষ নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সেই দিন বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চকুর সামনে মিজানে পাল্লা উঠাইয়া দাও, না হলে আমি আছে কখনো মানব না। আল্লাহ বলবো রসুল গো দুস্থ নবী ওদের গুনার পাল্লা তো আজকে ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, ওজন করা হয়েছে বলে না না আমি মানব না। তখন আল্লাহর দরবারে আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লা যখন উঠাইয়া দিবা, যখন দেখতে পাবেন এক একজন উম্মতের নেকি নাই, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা ওজন হয়ে গেছেন। আজকে যারা বারবার সুবহানাল্লাহ বলছেন, যারা মাশাআল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা করছেন, এই সুবহানাল্লাহর নেকিগুলি কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর কুদরতি কামালের দ্বারাই পকেট থেকে পাল্লার বাদে সেই দিন উঠায়া দিবে। শেষ মুহূর্ত আল্লাহর নবী দেখতে পাবে এখনো ওজন হয় না, নেকির পাল্লা ভারী হয় না। আল্লাহর নবীর ডান হাত কানা সেই দিন পাল্লার মধ্যে ধরে দিবে। আল্লাহ কইবা ও রাসূল গো দুস্থ নবী তুমি কোনো চিন্তা করো না, তোমার উম্মতকে আজ আমি মাফ এবং ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই দিন এই যে আজকে সুবহানাল্লাহ কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, এই নেকিগুলি সেই দিন মিজানের পাল্লায় ধরে দিব। তাহলে সেই নবীর বয়ান হবে, সেই নবীর কথা হবে। হাফিজি মাদ্রাসার সামনে ওয়াজ দেওয়া হয়েছে, আজকেও মানুষ বাজারে ঘুরিয়া ঘুরিয়া লাল চা খাইবার পারে নাকি? জুড়ে করে পারে নাকি? কালকে যদি যান মার্কেটে লাল চা খাওয়া যাইতো না নি? হ্যাঁ, আজকেও লাল চা খায়। লাল চা খাইতে খাইতে লাল পেশাব করে।
আসা না? তো চা খাওয়া বাদ দেয় না। এই যে সারাটা দিন সকালে 5 কাপ লাল চা, সন্ধ্যার সময় 5 কাপ 10 কাপ, রাত্রে বাড়ি যাই বেলা 2 কাপ 12 কাপ চা, 5 ধরন 60 টাকা, 10টা তামুল 50 টাকা, সারাদিনে এক্সট্রা 10 টাকা খাইছে। কোনো ভিটামিন আছে? কোনো ভিটামিন আছে নি? এই যে গোয়া খাইতাছে, এই যে পান তামুল খাইতাছে, কোনো ভিটামিন নাই। তা আজকেও দেখবেন এই সবার দিন ডাকতে ডাকতে ভাই আও যাই ওয়াজ হবে, কলে তুমি যাও আমি যাব না, কলে কে? কলে আমার শরীরটা বেশি বালা না। হাসা না? শরীরটা তার বালা না। এটা বেটানোর বাসা না বেটিয়ান সকলের বাসা? আপনারা কোন তো? বেটিন তোর বাসা, আমার গা বালা না, শরীর বালা না। হ্যাঁ, পুরুষে কথা শরীর বালা না, ঠিকই কইছে। একটা হচ্ছে মুতা, একটা সেনানি, একটা পেশাব করা। হ্যাঁ, মুতিছে নহয় সেনাইছে, এর লিগা তার গা একটু বেয়া হয়ে আছে। হসানা মেসা ধরা কন। যদি পেশাব করতো তা পানি নিত, পেশাব করলে ঢিলা নিত। হাসানানি? হ্যাঁ, মুতিছে নহয় সেনাইছে। 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স, এর বাদে দাও কলে আমার শরীরটা খুব খারাপ। বলে তো লঙ্গি বালা না, পায়জামা না পাক, এই অবস্থা। লা ইলাহা, একটু সাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, সোনার মদিনা। ও বারে বারে মনকে বুঝাই, মন তো মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সকল, সামান্য সময় কোরআনের বিষয় নিয়ে কিছু বয়ান করব। এই যে আমার সামনে হরু হরু ছাত্র বসে আছে, তারা মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ে না নাই? জুরে খন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে সুবহানাল্লাহ কর। কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম সূরার নাম কি আপনারা কোন? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ আমি প্রশংসা করিতেছি, তারিফ করিতেছি কার? আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আয়াত প্রশংসা করে নাজিল করেছেন। আল্লাহ তাআলার প্রশংসা, রব্বিল আলামিন, তার মানে হলো তামাম পৃথিবী জাহানের বাদশাহ হলো আল্লাহ। বাদশাকে জুরে কোন? তামাম পৃথিবী জাহানের বাদশাহ হলো আল্লাহ। জুরে জুরে কোক্কা সুবহানাল্লাহ। এমন একটা দামি কিতাব এই মাদ্রাসায় বারবার তেলাওয়াত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুখস্থ হয় না। এই যে হরু হরু ছোটু ছোটু বাচ্চা হাফিজি পড়ে, যালিকাল কিতাবু মনে হয় না, মুখস্থ হয় না। আবার পরে মনে মনে ভাবে, আমি যদি মুখস্থ করতে
না পারি কালকে হুজুর তো আমার মারবা সত্যি কিনা জোরে কোন এই পিটনের ডরে আর আল্লাহর পরে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বারবার কুরআন মুখস্থ করে না নাই জোরে কোন এই জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি জোরে কোন সুবহানাল্লাহ এই কিতাবের না এটা লাল সাথে দিব জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবের মাঝে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ কোন কেউ যাইবা না ও যোগ্য বারা এদিকে আমি আগে কইছি আঙ্গুল দেখা যাইবা হাত উঠাও আঙ্গুল দেখা যাইবা হ্যাঁ কেউ যাইবা না না হলে 360 দিনে বছর 359 দিন ঘুমাইছে বাড়ি আজকে যদি 10টা হয় অসুবিধা হইব নি হ্যাঁ একটা রাত্র আল্লাহ রাস্তা দেন না যে নবী আমাদের জন্য উম্মতি বলে বলে কাঁদছে ওহুদের ময়দানে দাঁত ভাঙছে মাথা ফাটাইছে তায়েফের ময়দানে হাজার হাজার পাথরের আঘাত খাইছে নানি দূরে কর খাইছে নানি পাথরের আঘাত আর সেই নবীর বয়ান হবে আজকেও মানুষটি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে কখনো পারে না তাহলে আমি বলেছিলাম সর্বপ্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার আর तमाम পৃথিবীর স্রষ্টা तमाम পৃথিবী জাহানের বাদশা কে জোরে কোন আল্লাহ আল্লাহ এই কুরআন শরীফ নাজিল করেছে প্রশংসা করেছেন সত্যি কিনা জোরে কোন কিন্তু দুনিয়ার বুকে আপনি যদি কার জীবনী পড়েন যদি আপনাদের বিধায়ক আছেন সুজামুদ্দিন লস্করের জীবনী পড়েন আতাপুর মাজার বইয়া হুজুরের জীবনী পড়েন মৌলানা বদরউদ্দিন আজমল হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বনে গেছে মৌলানা বদরউদ্দিন আজমলের জীবনী পড়েন কিতাবর উপরত লেখা থাকিব মই যেটু কিতাব লিখিছো যদি ভুল উলাই যায় তেনেহলে আপোনালোকে উক্ত ঠিকানা যোগাযোগ কৰিব হাসানে মিছা জোরে কোন হাসানা কুরআন শরীফের বাদ দিয়া দুনিয়া যত কিতাব আছে কিতাবের উপরে লেখা है আমি যে কিতাবটা লিখেছি ইহার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় হ্যাঁ তাহলে নিচে দিয়ে ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন হাসানা কিন্তু কুরআন শরীফের মধ্যে আল্লাহ এমন কথা কইছেনি যে এটার মধ্যে ভুল হইলে নিচে ঠিকানা আছে ফোন মারলে আল্লাহ ফোন রিসিভ করবা আছে একটাই কথা আল্লাহ চ্যালেঞ্জ করে কইছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ এমন একটা দামি কিতাবে এটা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে যদি তোমার একজন ছেলে হাফিজ হয়ে যায় কয়জন জোরে কোন একজন ছেলে যদি হাফিজ হয়ে যেতে পারে তাহলে 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাইবা জোরে কোন সুবহানাল্লাহ এক নম্বর হলো হাফিজ সাহাবার মা যারা কোরআনের হাফিজ হয়ে গেছেন এই হাফিজের মা জান্নাতে যাইবেন 2 নম্বর তিনার বাবা জান্নাতে যাইবা 3 নম্বর দাদা 4 নম্বর হলো দাদি 5 নম্বর হলো নানা 6 নম্বর হলো নানি 7 নম্বর হলো শ্বশুর 8 নম্বর হলো শাশুড়ি আর 9 নম্বর হলো হাফিজ সাহাবার পরিবার বিবি 10 নম্বর হলো হাফিজ সাহাবার বন্ধু জান্নাতে যাইবা
আল্লাহ সেই দিন কইবা তুমি কেন জান্নাতে যাও না, তুমি বেহেশত চলে যাও, কেন জান্নাতে যাও না? বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে সময় নাকি বদরপুর মাদ্রাসায় হাফিজে কুরআন পড়েছিলাম, আমি যে সময় বাসকান্দি মাদ্রাসায় পড়েছিলাম, আমি যে সময় হাইলাকান্দি মাদ্রাসায় পড়েছিলাম, আমি যে সময় দিনাজপুর মাদ্রাসায় পড়েছিলাম, এই জাগির বাড়ির বেটা আর বেডিরেন যতদিন পর্যন্ত তুমি জান্নাতে দিবা না, আমি জান্নাতের মধ্যে কদম রাখব না। সিকার বেরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কইবা কেন? বলে আমার জাগির বাড়ির এই মুরব্বী বাবা আমার খানি না নিজে খানি খায় নাই, নিজে খানি না খায়া আমার খানি খাওয়াইছে, নিজে চা না খায়া আবার চা খাওয়াইছিল। আল্লাহ আমার জাগির বাড়ির মুরব্বী আর জাগির বাড়ির বেটি তুমি যতক্ষণ পর্যন্ত নাকি জান্নাতের মধ্যে দিবা না, আমি আজকে জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ কইবা হাবিব সাহেব তুমি আর চিন্তা করো না, তোমার সুপারিশ খানা আমি কবুল এবং মঞ্জুর করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সকল বুজুর্গ সকল আল্লাহ কইবা তুমি এখন কেন জান্নাতে যাও না, তুমি জলদি করে জান্নাতে যাও। বলে না না, আমি যে সময় নাকি এই দিনাজপুর মাদ্রাসায় পড়েছিলাম, এই হামসার মধ্যে অমুক মাস্টার সাহেবে অমুক ডাক্তার সাহেবে আমার বাজারের মধ্যে ফুটেলে একদিন চা খাওয়াইছিল, আমার একটা পাঞ্জাবি বানাইয়া দিয়েছিল, অমুক মুরব্বী বাবা আমার একদিন দাওয়াত খাওয়াইছিল, অমুক মুরব্বী আমার 10টি টাকা দিয়া সহায় করেছিল। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত এই সহায় করনেওয়ালা মানুষকে জান্নাতের মধ্যে নিবা না, আমি হাফিজে কুরআন জান্নাতের মধ্যে কদম রাখব না। আল্লাহ কইবা বান্দারে তুই আর চিন্তা করবি না, যা তোর সুপারিশ কানা আমি কবুল এবং মঞ্জুর করে নিলাম। এইভাবে করে হাজার হাজার সহায় করনেওয়ালা মানুষকে সুপারিশ করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। দূরে দূরে করে সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মোহাব্বত রাখার দরকার আছে না নি? দূরে কোন হাত ধরা দেন, কার 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 মোহাব্বত আছে? নারায়ে তাকবীর। যারা হাত উঠাইছে না মনে হয় তারা বুঝে বিরোধী। নারায়ে তাকবীর। দিনাজপুর হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার কমিটি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দিনাজপুরের মুরব্বী নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো সবাই কোন আমিন। মাদ্রাসার প্রতি সবাই মোহাব্বত রাখবেন, কেননা আমি যে মরে যাইব, কবরে যাইব, কিন্তু যদি আমার একজন ছেলে হাফিজ হয়ে যায় আমার মৃত্যুর সময় তো জানাজাটা পড়াইতে পারবে, এই একটা আশা আমাদের আছে না? আছে না নিজের এখন?